হয়ে যাবে 1 কিলো 450 1 কিলো 450 হয়ে যাবে, আর লাগবে না, আর লাগবে না। আচ্ছা পিসটা কি বিরিয়ানি পিস করবে? পিসটা বিরিয়ানি পিস হবে একদম 45-50। একদম একদম একদম। সকাল সকাল এসেছি খাসির মাংসের দোকানে, আর সত্যি কথা বলতে আজকে মামি মটন বিরিয়ানি খেতে চেয়েছে, মানে আমাদের ক্যামেরাম্যান মামার বউ। তার সকালবেলায় কিন্তু আমরা একদম কোথাও না দাঁড়িয়ে সময় নষ্ট না করে মটনের দোকানে এসেছি। বানাবে কে? বানাবে কে? বানাবে মামি বানাবে, আর কে বানাবে? তোমার বউ বানাবে। তা তোমার বউ বানাবে আর আমরা শুধু খাবো, ঠিক আছে? বাজারঘাট করে দেওয়ার দায়িত্ব আমাদের। এই যে খাসি নিয়ে নিলাম, এরপরে যাবো রাইস টাইস মশলাপাতি যা আছে নেবো, একদম সোজা মামির হাতে যে প্যাকেটগুলো ধরিয়ে দেবো, একদম যে মটন বিরিয়ানি রান্না করো, একদম। আমরা আছি, আমরা খাওয়া দাওয়া করবো, জমিয়ে এনজয় হবে। সঙ্গে থেকো, ভিডিওটা দেখো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিন। দেখো পরে দেখছি। পরে দেখছি। এই পিসগুলো ঠিক আছে? কত? একদম একদম 50 গ্রাম পুরো? একদম। আমরা মানে পারমিতা করি তো আমি পারমিতা বা ইয়ে সুন্দর পিস, সুন্দর পিস। অ্যাকচুয়াল বিরিয়ানি পিস এটাই। আর সব থেকে বড় ব্যাপার যেটা, একদম পিওর দেশি খাসির মাংস, একদম একদম। ঠিক আছে? এর স্বাদই অন্যরকম। আর অনেকদিন মটন বিরিয়ানি খাই না, আর নতুন মামি কিন্তু মটন বিরিয়ানি নাকি খুব ভালো বানাতে পারে। তো সত্যি এখনই জিম থেকে জল বেরোচ্ছে। তো সবাই কিন্তু আমাদের টিমের ছেলেপেলেরা চলে আসবে, আর এটা নিয়ে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। কি তোমার কত দূর? এই চলে যাচ্ছি। আর তো বেশি তাড়াতাড়ি ধোও, কি হবে এটাতে? দূর কি হবে তোমরাই বলো তো দেখি। হ্যাঁ এখনো তো বলা হয় না কি হবে। না না, আমি খাসির মাংসের দোকানে বলে দিয়েছি কি হবে। খাসির মাংসের দোকানে বলে দিয়েছো? হ্যাঁ। বাবা আচ্ছা। ডিশটা সুন্দর করে ধুয়ে মাটিটা মাখিয়ে দাও, বুঝলে? আহ, আমি তাড়াতাড়ি চলে আসো রেডি হয়ে। কই বাবু, তোমার কি খবর? খাসি এখন ধুতে হবে। সুন্দর করে দাও দাও দাও। খাসির মাংস দিয়ে আজকে আমাদের মটন বিরিয়ানি হবে না? নতুন মামি মটন বিরিয়ানি করে খাওয়াবে, জানো তো? বাহ বাহ, তাহলে তো আর সেটা ফুটে খেতে হবে। হ্যাঁ, ভালো ভালো ভালো, সুন্দর পিস করে নিয়ে এসছি। রেডি রেডি, রেডি। আমাকে যেতে দাও। যাও যাও, মাটিটা মাখাও। ডবল কেজি করে যাচ্ছে নাকি? ডবল কে করে আছে। কি দিয়েছে খাসি পিস তো মনে হচ্ছে সলিড পিস। ঢেল দাও, প্যাকেট ধরে ঢেল দাও। ঠিক আছে, পিস সাইজ ঠিক আছে পিসের? একদম সলিড। আরেকটা তো আছে। টোটাল 2 কেজি। তা যাক, আজকে আমাদের নতুন অতিথির হাতে ও দিদা, এই যে, কি খবর তোমার? কি বলো, আমি কাঠ কুড়োচ্ছি, মাংস রান্না করবা না? আর কাট করাচ্ছ? এই তো আমাকে যে বাগান আছে, বাগানে যাচ্ছি আমি কাঠ কুড়োতে। যাও যাও যাও, বাগান থেকে কাট করে এনে দাও তুমি। কাঠ কয়লা যা পাবে নিয়ে আসো। পিসটা দেখে নাও তো, পিসটা পিস আবার দেখতে আছে, ঠিক আছে না? একদম সলিড পিস। 2 পিস করে পড়লে হবে তো, না বেশি লাগবে? বাবারে, ভাগে এখন বলতে পারছি না, কারণ আজকে অতিথির রান্না আবার লোক বেশি আছে। ঠিক আছে, তুমি তাহলে মাংসটা ধুয়ে নিয়ে আসো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি ওদিকে কাটাকাটি করি সব। যাও। ওই দেখো আমার দিদা কাঠগুলো। অনুমানে আমার বাগান ধরে শেষ করে ফেলাইছে, সব কাঠ আমার গেলাই দিছে। তাই আমি বাগানের থেকে কাঠ কুড়োই আনলাম, তাই আমার বেটার বউ মিটেন বরণী করবে, মিটন বিরিয়ানি না মটন বিরিয়ানি? মটন বিরিয়ানি করবে। কয় মিটন বিরিয়ানি? মিটনটা আবার কি দিদা? মটন বিরিয়ানি করবে, মটন বিরিয়ানি করবে। হ্যাঁ, কাঠ আমার ভাঙা বেটার ready করো। বউ। কি তুমি কি করছো? আমি রসুন ছাড়াচ্ছি। ঠিক আছে, রসুন টসুন ছাড়াও, তোমার বাটাবাটি করতে হবে না, বাটাবাটির লোক আছে ওই যে আচ্ছা ঠিক আছে। আমার বিকি ভাই, বাটাবাটির মাস্টার। বিকি ভাই আর নাই আজকে। যে কদিন ঘরে রান্না হবে সে কদিন বিকি ভাই নাই। এ বাবা রে, তাই বললে হয়? বিকি ভাই শুধু খাবে। মামি, তুমি ওই মশলাটা কাপড় দিয়ে বেঁধে দাও, এটা গোটা মশলাগুলো আছে। এরকম বেঁধে না দিলে মুখে খাওয়ার সময় লাগবে এখানে। এতে সব জয়িত্রী জায়ফল টাইফল গুড়ি আছে না সব। হ্যাঁ। আর এদিকে তো বড় ডিশ চাপিয়ে দিয়েছি, জল প্রায় একটু গরম হয়েও গেল। দীপন, তুমি এখানে থাকবে কিন্তু আজকে? একদম একদম টাইট করে গিট মেরে দাও। কি বাবু, কদর? ফাটাও ফাটাও ফাটাও।
হয়েছে? মুকুলদার উপরে খুব দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, মুকুলদার উপর দায়িত্ব আছে অনেক। এটা ভাতটা হয়ে গেলে এটা ধরে ফেলে দিলেই হবে কি? দাও। এই যে মামি একদম সব গোটা মশলাগুলো একটা সাদা পরিষ্কার কাপড়ে বেঁধে দিল। এটা এখন কিন্তু জলে দিয়ে দেবো। বাস, কি হবে চাল দিলে? এটা দিলে সেন্টটা শুধু ছড়াবে, আর মুখে দাঁতে কোনো লাগবে না। যে জয়িত্রী জায়ফলের যেই গুঁড়োগুলো আছে না, হ্যাঁ। তারপরে ছোট এলাচ বড় এলাচ, সেগুলো মুখে লাগবে না, বুঝলে? ওর জন্য বেঁধে দেওয়া। আজকে মটন বিরিয়ানি কেমন খাবে তুমি বলো তো? বেশি করে খাবো। বেশি করে? হ্যাঁ। কিন্তু তুমি তো মাংস মাত্র 1 পিস পাবে। আমি 3-4 পিস খাবো। গরম জল তো প্রায় ফুটতে শুরু করলো। আর এখন বিরিয়ানির চালটা ধুয়ে রাখি। ধুলে সব সেন্ট বেরিয়ে যাবে না তো? এবার সেন্ট বেরোচ্ছে। দেখো আবার, ও এত লম্বা লম্বা। একবার ধুয়ে ফেলি, তো আর একবার ধোবো। এদিকে দুই মামি লেগে পড়েছে পেঁয়াজ আদা রসুন নিয়ে কাটাকাটি বাটাকাটি দেখতো। কি মশলা নিয়ে এসছো? মশলা এই যে সাদা তেলটা। মুকুলদা সবই ঠিক আছে, কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দাও ইসে জলে, নাহলে কিন্তু ভাত একদম সেই এলো এলো হয়ে যাবে। স্যালাডের জন্য কিন্তু পেঁয়াজ রাখবে। জল কিন্তু ফুটতে শুরু করেছে। এখন এই ধুয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দেবো। তোমাদের কতদূর? এই তো হয়ে গেছে, আদা রসুন কাটাকাটি চলছে। তাড়াতাড়ি করো, হাত চালাও। হ্যাঁ, আমার কিন্তু এদিকে চাল দিয়ে দিলাম। এই হয়ে যাবে। দেখ খিদে পেয়েছে আজকে, চিকেন বিরিয়ানি হলে হয়, কিন্তু আজকে আছে মটন বিরিয়ানি। কিন্তু ওর জন্য খিদেটা আরো বেশি পেয়ে গেছে, বুঝলি নাকি ভাই? দীপন ভাই খাও তো? না না, দীপন তো মটন বিরিয়ানি খায় না, চিকেন বিরিয়ানি হলে খেতে। সব খাই। খাস? খায়। এই, আর আজকে তো ভাগে কম পাবে। না দীপন তো এক পিস বেশি খেতে পারে না। আমি কে কম পাবো ভাগে? ভাগে কি কম পাবে? কাকি কাকা কাকা বাস বাস, একদম বড় হান্ডাতে চাপিয়েছি আজকে। 2.5 কিলো চাল আছে সেরকম, কারণ 2.5 কিলো চাল রান্নার মতো ডিশ আমাদের ছিল না। বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি ভাড়া করে। খিদে পেয়েছে? হ্যাঁ। বিরিয়ানি খাবি না? একটু wait করো। দীপন, মটন দীপন? বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চাল হয়ে গেছে, ঠিক আছে? এখনো বিরিয়ানি অব্দি হয় নাই। তুমি চালটা তাহলে খাও তাহলে। না, তাহলে এখন সবজি দিয়ে। এখন আপাতত ওকে পেটে একটু কিছু দিতে হবে। তা তোর কাকি রসুন ছাড়াচ্ছে। কাকি রসুন ছাড়াচ্ছে, তা রসুন খাবো। না না, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আমুল দুধ হয়ে গেছে। খাও যাও ঘরে যাও। খাও আমুল দুধ। না আমল দুধ একটু লাগবে এখানে। এই, এটা লাগবে, হ্যাঁ। ওই যে দুধ লাগবে। হ্যাঁ বিকি ভাই, কি খবর? কি কি খবর বলো? কি খবর তোমার সেটা বলো আগে। এই তো বসে আছি চুপচাপ করে। বসে থাকলে হবে? তো কি করবো? আলুগুলো ছুলে রেডি করে দাও আমাদের। তাহলে তো দুই মামি বসে না আছে। না, আমি মামির উপর এত চাপ দেওয়া যাবে না। হয়ে যাবে, আমরা ছিলে দেবো। তোমরা ছুলে দেবা? হ্যাঁ। বেশ। আর এদিকে তো আমি উনুনের দায়িত্ব নিয়ে নিয়েছি। দেখাচ্ছি চাল কতটা রেডি হলো। 1 মিনিট। এই মশাগুলো তাড়াতাড়ি একটা লোক থাকতে হবে মনে হচ্ছে। এই তো সবাই ফুটতে শুরু করেছে। কাজ করতে না, তোমার মশাগুলো তাড়াও। এখানে দারুণ মশলা। ওই তো মা কি নিয়ে এসছে। কি দিদা ওটা? আমি কলা নিয়ে এসেছি, নাতিরে ভিডিও করতেছে না, ভিডিও করা কষ্ট হচ্ছে। কি কলা? দেখি দেখি দেখি। ভাই, একটা কলা নিয়ে এসেছি, বিচি কলা। দাও দাও দাও। তোমার দাদু বিচি কলা গাছ না গাছ খেয়েছে তোমার দিদের লাগে, তাই আমি সবাই খাও, নাতি ফুটি সব বেটার বউটা সব খাও। নাও দাও। নাও নাও এই হচ্ছে দেখি দাও। নাও বীজ কলা। নাও, এটা হেভি টেস্ট। গ্রামের মানুষরা দেখেছেন, কিন্তু শহরের মানুষরা আশা করি এই কলা পাবেন না। এই দেখুন, এক এক কামড়ে বীজ বেরোবে। সব বীজ, দারুণ টেস্ট, মধুর মতো পুরো। মিষ্টি। দারুণ মিষ্টি। আর তুমি? আমি খাচ্ছি। সত্যি মিষ্টি কি? আর একটা রাখলে হতো, দিদা হচ্ছিল। নিয়ে আসো। তেল গরম হয়ে গেছে, এখন বিরিয়ানি আলু ভেজে নেব। আমি এখন রান্না করছি না।
কার কাছ থেকে? মামির কাছ থেকে? এতদিন তুমি আমাকে শিখাতে, আর দেখছি মামির কাছ থেকে তুমি শিখছো। ভালো রান্না করতে পারে। তেল কিন্তু হিট হয়ে গেছে, কত সুন্দর। আলু ভাজা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। এবারে মটন চাপাবে তো নাকি? হ্যাঁ ব্রেস্তাটা ভেজে তারপর মটন চিনি। তাহলে একটু বসে রান্নাটা দেখি নাকি? দেখো আচ্ছা এই বসলাম। দাঁড়াও আমি কাঠ এনে দিচ্ছি তোমাদেরকে। এই কাঠে হচ্ছে না, মোটা মোটা কাঠ নিয়ে আসো। বাস দিলে দমো হয়ে যাবে। না না এই সাইডে রাখো, এই সাইডে। এগুলো ভালো জ্বলবে। কেমন মনে হচ্ছে মুকুলদা? দেখি রান্নাটা আগে হোক, কেমন হচ্ছে তারপরে বলবো। ব্রেস্তার পেঁয়াজটা ভেজে নেব। তুমি চলে আসো এখানে। সরো দোকান সরো। ভালো গান করে দিব, গান শোনাও সবাইকে। না দেখেছি কেন কিরকম করে কি করছে, আমাদেরও তো করতে হবে। গান করছো নাকি? হ্যাঁ, কি গানটা? কোন গানটা করছো? কেমন লাগছে আজকে রান্না করে? ভালো হ্যাঁ, ভালো। ভালো লাগছে তো? তোমার রান্না করতে ভালো লাগে? রান্না করতে ভালো লাগে তো? নিরামিষ রান্না করতে পারি না তাহলে? হ্যাঁ, নিরামিষ রান্না করতে পারি না। ঠিক আছে, এরকম রান্না করলে খুব ভালোই হবে। না জল খাও অল্প, নাও জল নাও, ধরো ধরো জল ধরো। তুমি কি করছো? আমি গেম খেলছি। গেম? বাহ, ঘুমাবে না? না দেখি একবার খুলতে দেবে? নাও। টুনা টুনি বসেছে। দিল হয়ে যাচ্ছে প্রায়। আমি তো শিখি আমি সেরকম পারি না। ছোট একটা কড়াই আর একটা খুন্তি হাতা নিয়ে নেবে, এখন ঘরে হয় না? রান্না করবে, আমি হয়েছে নামি দেবো? শিখবে এটা। আচ্ছা খেলা তুলবো। এরপরে কি হবে? তারপরে ওই মটনটা মটনটা বসাবো। দিয়ে দাও। মাংস রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। রান্না হয় নাই? এই তো হচ্ছে। আরে খিদে তো অবস্থা খারাপ হয়ে গেল। এবার কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ সব দিয়ে দাও। এ বাবা, এতক্ষণে কুচনো পেঁয়াজ বেশি লাগবে না, দেখো না আমি বসে আছি। যত লেট করবে তত তোমাদেরই লস, তত খিদেটা আরো জোর পাবে, তখন দিতে পারবে তো। হ্যাঁ সেটাই। তুমি বলবা তোমার কি খবর? আমারও খিদে লেগে আছে, ওই জন্য চুপচাপ বসে আছে। বসে থাকো। মানে সত্যি এই সময় মানে দেখতে পারতে চললো তো খিদেটা কিন্তু বোঝা যাচ্ছে যে না খিদে পেয়েছে। হাত চলা তাড়াতাড়ি করো। লবণ তো পেঁয়াজের উপর কাঁচা থাকলে অসুবিধা নাই, খেয়ে নেবো। লবণ এই যে লবণ দিয়ে দিতে হবে। যাক, আসল লোক তোমাদের দায়িত্বে আছে। অল্প অল্প পারি না, ভালো রান্না করতে পারে। একদিন আমরা খাসি মাংস রান্না করে খাইছিল, সে হাত সেটা ফুটে খেয়েছিলাম, সাংঘাতিক হয়েছিল রান্না। ওরকম রান্নাটা তুমি শিখতে দাও তো। দিচ্ছি তো, দাও বাবু, আমরা আসলে পুকুর থেকে মাছ ধরে আসি। মাছ। হ্যাঁ হ্যাঁ, চলো মাছ ধরে আসি। যদি মাছ পাই ভাজা খাওয়া যাবে। লঙ্কা টমেটো ভালো করে করো। দিয়ে দাও। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দাও। মিস্ত্রি আমি হেল্পার।
আর ওই যে হেড মিস্ত্রি বসে আছে। হ্যাঁ তুমি আগে কোনোদিন রান্না করেছো? হ্যাঁ তুমি আগে কোনোদিন রান্না করেছো? আমি? হ্যাঁ, না সেরকম করি নাই। খুন্তি নাড়তে পারছো না তো। লঙ্কা দিয়ে দিচ্ছে, লঙ্কা বাটা। ব্যথা পাবে কড়াইটা ব্যথা পাবে। জিরে গুঁড়িটা দাও, হলুদটা দাও, হলুদটা দাও, হলুদটা দাও। ঠিক আছে, দিয়ে দাও। হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর জিরে গুঁড়ো দিয়ে দাও, জিরে গুঁড়োটা দিয়ে দাও। জিরের গুঁড়িটা একটু পরে দিচ্ছি, ওটা একটু কষানো হোক। তাহলে দেখি ও জল লাগবে, জল দিতে বসার তাহলে হালকা জল লাগবে। তো তুমি জলটা নিয়ে আসো, আমি তো ক্যামেরা ধরে আছি। যাই সবাই দেখাও। কি মনে হচ্ছে আজকে পাস হবে? মনে তো ভালোই হবে। না আমাদের হেড মিস্ত্রি বলুক পাস হবে। হ্যাঁ, খেয়ে দেখবে, এখনই কি করে বলবো, খাওয়ার পরে খারাপ বলবে হবে না, সবাই। দেশি মুরগিটা সেদিন ভালো হয়েছিল। আচ্ছা খাওয়ার পরে সবাই বলবে কেমন হয়েছে। আগে তো ভালো বলবো না, তো খারাপ হয়ে যাবে। আগে থেকে কোনো কিছু গল্প করতে নেই। মানে হ্যাঁ মশলা রেডি দিয়ে দাও। হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছি। দাও, পিসগুলো ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, পিসগুলো যা করবা করো, কিন্তু একটু তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে। আমাদের কিন্তু এই যে খিদে পেয়েছে আমার তো অলরেডি। তুমি ফাঁকি মারছিল না? কোথায় ফাঁকি মারলাম? হুম, না না ঠিক আছে। ধন্যবাদ। দাঁড়াও, কালার কি দেখলে? ভালো করে আগে কষা, তারপর কালারটা ছাড়বে। পিসগুলো কিন্তু ভালো করে যাচ্ছে। পিসটা খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করো, তুমি যেভাবে কষাচ্ছ না, আমার এখনই খেতে ইচ্ছে করছে। লজ্জা পাওয়ার কি আছে এই বাবা? না না, সত্যি বলছি। নতুন বউ না বন্ধুরা, একটু লজ্জা পাচ্ছে আমার বউ। না সবাই বলেছে, অডিয়েন্সরা, তুমি খুব ভালো রান্না করতে পারো। আমি দেখি নাই কমেন্টে, হ্যাঁ আমি তো কমেন্টে দেখি নাই। আমি তো দেখেছি। আমাকে একজন দেখেছি যে আমার মাও এরকম রান্না করে, তাই বলতেছে। না, তোমার মা আমার শাশুড়ি মা রান্না করতে ওই পারে। যে কমেন্ট করছে তার মা। তার মা, ও। কিন্তু আমার শাশুড়ি মা ভালো রান্না করতে পারে। শাশুড়িমার থেকে জেঠিমা আরো ভালো পারে। তাই একটু জল দাও, আরেকটু দাও, আরেকটু দাও। কী বলো তো, মানে একটু পিসটা একটু বড় তো, সেদ্ধ হবে না হলে। আর দেবে না? না তো বেশি দিলে তারপর অনেক টাইম লাগবে রান্না করতে। হুম, যতটুক দরকার ততটুক দিয়েছি, এরপর থেকে বেশি দিলে পরে টাইম লাগবে রান্না করতে। ঠিক আছে, ঘাটা তো একটু দেখি। কদ্দূর কদ্দূর রান্না? দেরি আছে এখনো। দেখি তো একবার, থালাটা সরাও তো একটু। বাহ, জামু চলে এসছে। সাংঘাতিক রান্না হচ্ছে তো। হ্যাঁ আসো জামু, হ্যাঁ, তাতে আসো। ভিউজ তো প্রচুর হওয়ার কথা হিসেব মতন। স্নান হলো? হ্যাঁ স্নান হয়ে গেছে পুরো, হ্যাঁ, পুরো কমপ্লিট স্নান এবার বসে যাবে। একদম। ওটা দেখো কেমন করতেছে। কলকাতা বিরিয়ানি নাকি ওর কেমন করে কি করে? তুই মুড়ি খাবে নাকি এখন? কথাই বলো না আমার সাথে। ও বাবা, মামা এদিকে তাকাও, মামা দিকে একবার তাকাও। ও ওরকম কেন, মামা দিকে একবার তাকাও কেন? ঠিক আছো? এদিকে তাকাও। হ্যাঁ বাবা, লজ্জা লাগে, লজ্জা লাগে এদিকে মামা। লজ্জা লাগে। আর না ঠিক আছে। ও বাবা, আছো মামি হয় না তোমার? মামি কাছে আসো। তোমার কটা মামি বলে? তিনটে মামি। না কল যাবে না। তোমার কটা মামি? তিনটে মামি। আবার বলে আমার তিনটে মামি। আর সামনে আসলে কথা বলবো। কদ্দূর এবার? প্রায় হয়ে গেছে। এখন বাজে, মিথ্যে কথা বলবো না কিন্তু সত্যি কথা বলবো,
2:30 প্লাস, মানে 3:45 বাজতে চললো। আর এখন কিন্তু আমাদের সব কিছু রেডি হয়েছে। আর খিদে বললো, খিদে পেয়ে মরে গেছে খিদে, ঠিক আছে? এক কথায় মামি, ঘি অর্ধেকটা এখানে দিয়ে দাও। 100 গ্রাম ঘি এনেছি আজকে। বাস বাস বাস। তো ডিশে খুব সুন্দর করে ঘিটাকে দেখো মাখিয়ে নিলাম, বড় হান্ডা। হান্নাটাও আছে বিশাল বড়। আজকে আসলে আচ্ছা মামি, লোক বেশি আছে তো। রাইসটা দাও। ও বাবা, কষ্ট হবে বলে তুমি দিয়ে দিচ্ছ? দাও দাও দাও। আচ্ছা 15 কিছু বলতে খুঁতরে দাও না। দাও 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 দাও। না নতুন লাগবে না। আর তুমি রাখো, আমি নিয়ে নিচ্ছি, রাখো। দুজন মিলে ধরো, দুজন মিলে ধরো, তাহলে কষ্টটা কম হবে। কষ্ট কম হবে। একজনের ভাতটা কম। সমান সমান কষ্ট হবে তাহলে। দিয়ে দিত দেখে নাও একবার রাইসটা কত বড়, কতখানি। 2.5 কিলো চাল, 4টিখানি ব্যাপার না। সবার চোখ মুখ ঢুকে গেছে দেখো। দাও দাও, দরকার একটু দাও, একটু দাও। 2 লেয়ার করবো বুঝলে, বেশি লেয়ার দেবো না, দুটো। বাস ঠিক আছে তাহলে। বাস, ছাড়ো ছেড়ে দাও। দেখুন বন্ধুরা, একটু কাছ থেকে দেখো দেখি ভাই। ভাতটা সুন্দর করে ছড়িয়ে নিলাম চারিদিকে। রাইস মনে হচ্ছে একটু দিলে ভালো হতো বুঝলে। রাইস কিন্তু অনেকটা আছে, আরেকটু রাইস দাও। দিয়ে দাও। স্টিমটা হবে তো, দাঁড়া একটু নিয়ে নিই আমি। আর তুমি এদিকে কি নিয়ে বসেছো? মটন নিয়ে বসেছি এক কড়াই। বুঝলা, হ্যাঁ দাঁড়াও, আমি এটাকে তোমার দায়িত্ব। বড় কি দিতে হবে? তুমি আলু আর মটনটা সুন্দর করে চারিদিকে সাজিয়ে দাও। আলু আর মটন তো? হুম। গ্রেভি গ্রেভি তুলবে না কিন্তু এখন। আর হেভি দেবে না কিন্তু। দাও, আমি সাজিয়ে দিচ্ছি, তুমি দাও। সুন্দর। এই চ্যাপ্টা হাতাগুলো নেই, চ্যাপ্টা চ্যাপ্টা হাতা কথা দাও দাও, ঠিক আছে, জল যাবে না। দাও 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 দাও। বাস, সব দিয়ে যাও। যা করেছো তোমরা, মনে হচ্ছে এই দিয়ে ভাত দিয়ে শুরু করে দিই। এটা জাস্ট বিরিয়ানি হচ্ছে বলে তাই, নাহলে এতক্ষণ আর ওই জন্য চুপ করে আছি কি ভাই। চুপ। কতক্ষণ বসে যেত না? আর সত্যি এই যে কাঠের জালে রান্নাটা হয়েছে না, যে স্টিমটা আছে, এই স্টিমের দমটা যা হবে না, সাংঘাতিক দম হবে। এখন লাল টকটকে। দাও দাও দাও, মুকুলটা দাও দাও দাও। মটনটা সেদ্ধ হয়েছে দারুণ, হাত থেকে ছেড়ে গেছে একদম। দাও দাও দাও। খাসির মাংস আর আলু কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে কিন্তু এটা দেবো। মামি, পেঁয়াজের বেরেস্তা কিন্তু অর্ধেকটা দিয়ে দেবে। এটা হচ্ছে কেওড়া জল। সবটাই দিয়ে দেবে নাকি? না না না, গোলদা ধরো, আর দেবো না। একটু গোলাপ জল ধরো, লাগবে কিন্তু আবার। মামি, পেঁয়াজের বেরেস্তা অর্ধেকটা দিয়ে দাও। এই যে পেঁয়াজের বেরেস্তা অর্ধেকটা দিয়ে দেবো। গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা। সেন্ট বেরিয়ে গেছে। হ্যাঁ। বিরিয়ানি মশলা কই? দাঁড়াও, এটা কিন্তু দুধে কেশর ভেজানো ছিল, অতটা কালার হয়নি, আরো মনে হচ্ছে একটু পরিমাণে বেশি লাগতো। এটা অর্ধেকটা দেবো। বাস, মুকুল ধরো। হয়নি এখনো, আরেকটু এটা হচ্ছে সানরাইজের তুমি একটু পরে আসো, বিরিয়ানি মশলা, এটাও অর্ধেকটা। পরে আসো যাও। এই একটু পরে হবে, তুমি একটু পরে যাও। একটু পরে আসো, হয়ে গেলে ডাকবো তোমাকে। ঠিক আছে, রাইসটা এবার কিন্তু সব হয়ে গেছে। এবার কিন্তু আবার এক রাইস, মানে রাইসটা দেবো লেয়ার উপরে দাও। ছাড়ো ছেড়ে দাও আমাকে। আস্তে আস্তে দেখো, পড়ে যাবে। চারিদিকে দাও। ধরো, এখন একটু দাও, তাহলে হাত টাচ করতে পারি। বাস, সাফিসিয়েন্ট। বিকি ভাই, আর বেশি দেরি নাই। না, এবার আমি আমার থালা রেডি করে নিয়ে এবার আসি। তুমি রেডি করতেই পারো। আমার আর বাকিটা। মামি, দেখি ওটা দাও, গুল দাও। পেঁয়াজের বেরেস্তা আর ঘি দেবেন ওপরে। সব দেবো, দাঁড়াও। বেরেস্তাটা সবটাই শেষ করে দিলাম। ধরো মুকুলদা, এখানে দুধে ভেজানো কেশর আবার সেম রিপিট দাও। আমি ঘিটা দাও, এখানে 50 গ্রাম ঘি আছে, ঘিটা দিয়ে দেবো। 100 গ্রাম ছিল, প্রথমে দিয়ে দিয়েছিলাম 50 গ্রাম, আর বাকি 50 গ্রাম তারপরে দিলাম। এই যে বাস, তারপরে একটু টেস্ট করবে নাকি বাবু? না না না, আবার কিন্তু একটু কেওড়া জল, গোলাপ জল। হাই দেবেন না সামান্য একটা পরিমাণে। জিনিস, মিঠা তো নাকি? ওটা নেই গো,
কি বলতো আতরটা আমরা ঘরে খাচ্ছি তো, তার জন্য আতরটা আমরা ব্যবহার করবো না। ওর একটা সেন্ট আছে, এদিকে মামি ওরা খাবে তো, ওর জন্য আমরা শুধু গোলাপ জল কেওড়া জলটা ইউজ করছি। তোমরা চালিয়ে দিতে পারো। দাও, বাস। এইবার কিন্তু একদম ফাইনাল ফিনিশিং বিরিয়ানি মশলা দিয়ে দমে বসাবো। বাস, বড় ঢাকনাটা কই? ঢাকনাটা দাও মুকুল দা। এই সাইডে রাখা ছিল, ওই যে এখন 15 মিনিট ওয়েট করো সবাই। বিকি ভাই দাও। পড়া না উপরে ছিল আসছে। মামি, এই খাসির মাংসের সঙ্গে যা ঝোল গেছে আর ঝোল লাগবে না। যদি কারো গ্রেভি লাগে গ্রেভি নিয়ে নেবে। এই দিলাম, ঠিক আছে? জোরে দিলে বাস। দাঁড়াও আমি এটা সরিয়ে দিই। আর এখানে একটু ভাড়া কিছু দাও তো, ভাড়া মানে চাপ। শিল আছে শিল? হ্যাঁ তা শিল চাপিয়ে দাও এখানে, একটু টাইট হয়ে যেন থাকে। একটু কয়লা আটা তুলে দেবো মাখিয়ে নাকি? চিটিয়ে দিলে ভালো হয়। হাতটা আমরা বাষ্পটা বেরোতে পারে না। একটু কয়লা তুলে দেবে নাকি? কয়লা তুলে দিলেও দিতে পারো, কিন্তু মুকুল দা স্টিম আছে, কয়লা লাগবে না, থাক। হ্যাঁ, কখন এসছো? কখন এলে? একটু আগে। হ্যাঁ, কি হচ্ছে? কখন এসছো কি? দারুন দারুন। বলতো খেলা করি না। সেন্ট আসছে, সত্যি কি বলবো। কি কি আছে স্যালাডে? পেঁয়াজ আর শসা। একটু শসা দাও, ব্যাস। বাহ, আর এদিকে আমি বিরিয়ানি দিচ্ছি। না, শুরু করো শুরু করো। তুমি এদিকে বিরিয়ানি দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বিরিয়ানিটা কেটে কেটে দিচ্ছি, বুঝলে? ও দাও, নাহলে তো মামি ওরা পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কেটে দিচ্ছি। হ্যালো ওই পাশে দিয়ে আমাদের মুকুলদা নাকি? শসা, সবাই শসা টেস্ট করছে। আর মামি এখনো কিছুই মুখে দাও নাই? বিকি দেবে এরপরে। আলুগুলো না সব ভেঙে দেবে। এটা হচ্ছে আমার বাপিদার থালা, দেখে না? বাস, সরো দেখি। কিন্তু ক্যামেরাম্যানের থালা দেওয়া হয় না, এটা এখন নতুন ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান সামনে আমি লাস্টে খেতাম, তুমি লাস্টে এবার। তাতে কি হয়েছে, হোক না। থালাটা দিয়ে দিবো। পরিবর্তন করে দেওয়া হয়েছে। হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন, বেশি বেশি রিটার্ন করেছি আমি ওখান থেকে। ঠিক আছে দেখি। রিপন, শুরু করো। হ্যাঁ, দিও না দিও না। শুরু করো শুরু করো শুরু করো। মামি খেয়ে বলো। হ্যাঁ তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। শুরু করো মামি। আচ্ছা, রান্না করেছে দুই মামি আর মামা। সবাই, দুই মামি না শুধু, সবাই হাতে আরে আগে সবাই তো একদম দিচ্ছি। আর না দে, আরে কি সকাল থেকে খাইতে খুঁটে আনছো, বেশি করে খাও। আগে খেয়ে নি। দেখো আমার থালা পরিষ্কার হয়ে গেছে, এত সুন্দর হয়েছে না। ভাই হ্যাঁ তোমার তো মনে হয় এখন তো দুপুর, দুপুর হয়ে বিকালও শেষ হয়ে যাবে, রাতও শেষ হয়ে যাবে, তোমার একটা বিরিয়ানি খেতে। ওকে খাইয়ে দিতে হয়, হাত দিয়ে খেতে পারে না। মামি বলো। কি লজ্জা পাচ্ছ? না না তা খাও। দারুণ রান্না হয়েছে, জানতাম না যে এত সুন্দর বিরিয়ানি রান্না করে। আমরা তো এবারে ঠিক করেছি মাঝে মাঝে বিরিয়ানি রান্না করাবো আর খাবো। ভালো রান্না হয়েছে। আমার থালা খালি হয়ে গেছে, মানে এত টেস্ট যে আমি দুবার ধরছি আর শেষ। সত্যি কথা বলতে কি দেখি ভাই, হুম। ওই দেখো তো একটা প্লেট দেখা যাচ্ছে, ওটাতে কিন্তু মটনের গ্রেভিটা আছে। হ্যাঁ। গ্রেভি কিন্তু আমার লাগবে, তুমি অন ক্যামেরায় আমাকে গ্রেভিটা এনে দাও। বেশ দিচ্ছি। আর সত্যি বলছি, আমরা ঘরোয়া পদ্ধতি মানে একদম গ্রামীণ পদ্ধতিতে, মানে বাড়িতে যেসব উপকরণ থাকে সেসব কিছু দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি। আর এত সুন্দর টেস্ট হয়েছে, আপনারাও কিন্তু একবার ট্রাই করুন, ঠিক আছে? আর সবথেকে বড় ব্যাপার, দুই মামি মিলে আজকে সকাল মানে সকাল তো না, ওই 11টা থেকে সেই ভেজেছে, আর এখন 4টার সময় খাচ্ছি। সময় নিয়ে বানিয়েছে, টেস্ট হয়েছে। ধৈর্যের ফল মিঠা হতা হয়। তুমি দেখো কত সুন্দর সব হয়েছে, ওই দেখো, একটু হাত দিলে ছেড়ে দিয়েছে। রাগ ভাই
খাও। জিৎ শুরু করো। বিরিয়ানি আগে শেষ হয়ে গেছে, আবার নিয়েছি, এত ভালো হয়েছে সত্যি, না খেলে বুঝতে পারবে না তোমরা। আর দীপনকে বলছিলাম শেষ হয়ে দেখো দীপনের পাতেই খালি হয়ে গেল। মামি তুমি নাও নাই? অল্প দিলাম। তোমার কাছ থেকে? ও বাবা, আর তুমি নেবে না? এখানে রাইস নিয়ে আসো, রাইস নিয়ে আসো। আমার তো নেবো। সত্যি অসাধারণ হচ্ছে, অসাধারণ। কারো মুখ থেমে নাই। সবার মুখ চলছে, বুঝলে দিদি ভাই? তোমার মুখ তো থেমে আছে। এরপরে চালু হবে আমার। এরপরে বিকি মামা ভাবছে কখন ক্যামেরাটা বন্ধ করে এসে খাবে, হুম, শুধু এই অপেক্ষায় আছে। ওটা কে? মাসিনি কি? খাবি না, খাবি। সফট। ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এরকম ধরনের যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদেরকে এরকম ধরনের ভিডিও আমরা দেবো, তাই তো? একদমই তাই।